বিন্যাস আর হচ্ছে সমাবেশ, এদের মধ্যে সম্পর্ক আছে, এদের মধ্যে পার্থক্য আছে। তো এই পার্থক্যটা এখানে নামে নয়, আমাদের হচ্ছে মন দিয়ে বুঝতে হবে যে আসলে বিন্যাস কখন ব্যবহার করব আর কখন সমাবেশ হবে। প্রশ্নে অনেক সময় বলেই দিবে বিন্যাস মানে সাজানো, সাজানোর কথা বলতে পারে, বিন্যস্ত বলতে পারে। তারপরে সমাবেশ মানে হচ্ছে কি করা, সিলেকশন, ইলেকশন, নির্বাচন করা, বাছাই করা। এটা ছাড়াও মানে আমরা কখন কখন বিন্যাস করব, কখন কখন সমাবেশ করব, এটা আমাদের জানা জরুরি। যে এখানে আমাদের সাজাইলে লাউ আর কদু এটা কোনো পার্থক্য নাই, সেটাই হচ্ছে হলো সমাবেশ। আর যেখানে সাজাইলে কি হবে, নতুন কিছু আসবে, এটা হচ্ছে কি বিন্যাস। এটা হচ্ছে কি বিন্যাস, সাজায় নতুন কিছু আসবে। যেমন মনে করো যে একটা উদাহরণ দিলাম যে তোমার কাছে চারটা বর্ণ আছে এ বি সি ডি, তো এখান থেকে তুমি তিনটা নিলা, কি নিলা? তিনটে এ বি সি। নেওয়ার পর এখন এদেরকে সাজালে নতুন কোনো শব্দ হবে? দেখো এখানে শব্দের আবার ব্যাখ্যা আছে। মনে করো তিনটা অক্ষর নিলাম হচ্ছে এ সি টি, তো এখন যদি এ সি টি হয় একটা, এটার কিন্তু একটা অর্থ আছে। তারপরে যদি হয় সি এ টি, তাহলে কি আছে? এটার মিনিং আছে, আছে না? এখন যদি বলে টি এ সি, এটার কি মিনিং থাকতে পারে? তারপরে যদি এমন হয় যে এ টি সি, আছে? দেখা যাবে যে এখানে শব্দ হবে মোট কয়টা? তিনটাকে সাজিয়ে মোট শব্দ পাওয়া যাবে কয়টা? ছয়টা। এখন ওটাকে আর মানে হচ্ছিল গ্রামারে নেওয়ার দরকার নেই। মানে বিন্যাস সমাবেশ হচ্ছিল সবই শব্দ, সবই কি শব্দ। এখন বাস্তবে যদি আসে, এখন অর্থপূর্ণ হবে কিনা। অঙ্কের ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে প্রথমে জিরো হবে না, জিরো হলে সেটা অর্থপূর্ণ 4 অঙ্ক 5 অঙ্ক হবে না। বা শব্দের ক্ষেত্রে হচ্ছে হলো ওটা অর্থপূর্ণ আছে কিনা এর জন্য ডিকশনারি খুঁজতে হবে। কি করতে হবে? ডিকশনারি। আমার কথা বুঝে নেই। তো আমি তো সব অর্থের সব মানে ওয়ার্ডের কি অর্থ কি জানি না। আছে কিছু কিছু ছেলে আছে জিনিয়াস, এরা মানে আছে যে এরাও ইয়ে করে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। আমাদের সাথে একটা ছেলে ছিল আমাদের বেসিক বইতে, ও হচ্ছিল ডিকশনারি পুরোটা মুখস্থ ছিল, একদম পুরোটা। এই বইটা আমার মুখস্থ করে বলতে, ইংরেজি ডিকশনারি। এবং এটা আমি প্রমাণও পাইছি, মানে ও বলছে যে আমার যে ধরো পুরো ডিকশনারি থেকে আমরা যে একটা কঠিন একটা ওয়ার্ড ধরলাম, ও দেখে অর্থ বলতে পারি এটার অর্থ কি। যেরকম কয়েকটা বিষয় আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ঠিক। যাই হোক, এখন এখানে যেটা বললাম যে তাহলে এই যে বর্ণগুলো আছে এগুলাকে আগে পড়ানোরই কিন্তু নতুন নতুন শব্দ হচ্ছে। যদি আমাদের মধ্যে অঙ্ক থাকে হচ্ছে 3 4 5, এখন এখানে যদি 3 5 4 অঙ্ক কি নতুন সংখ্যা আসে না একই সংখ্যা আসে? নতুন আসে। যদি আমরা 4 5 3 দিই তাহলে কি ভিন্ন ভিন্ন আসতেছে। তাহলে যাদেরকে যেখানে যেসব ক্ষেত্রে আগে আর পরে করলে কি মানে নতুন কিছু আসবে, সেটা হবে বিন্যাস। আর যেই ক্ষেত্রে হচ্ছে হলো কি ঘুরে ফিরে যে লাউ সেই কদু, তেমন আর পার্থক্য নেই, সেটা হচ্ছে সমাবেশ। সেটা কেমন হবে একটা উদাহরণ দেই। মনে করো পরীক্ষা হলো, তোমরা তো পরীক্ষা দিয়ে আসছো ফার্স্ট ইয়ার ফাইনাল, চারটা ছিল না এ বি সি ডি। আবার মনে করো এখানে ছিল 1 2 3 4 ছিল, তারপর ছিল কত 5 6 7 8। আনসার করতে হবে কয়টা? পাঁচটা। নিয়ম কি যে যে কোনো সেকশন থেকে সর্বোচ্চ কয়টা? তিনটা, বা অথবা কমপক্ষে দুইটা করে পরীক্ষা দামে দিছে। তো এখন তুমি মনে করো প্রথমে টিক দিলা যে তুমি এখান থেকে পারো হচ্ছে এই যে ম্যাট্রিক্স নির্ণয় সরল রেখা আর হচ্ছে হলো কি বৃত্ত, মনে করো একটা অ্যান্সার করবে। আর এখানে হচ্ছে হলো কি আছে, এখান থেকে এটা আর এটা দিবে, মনে করো ক্যালকুলাস তোমার পছন্দ না, ঠিক আছে, ত্রিকোণমিতির একটা ডিফারেন্সিয়েশন একটা মনে করো সাপোজ দিলে। দেওয়ার পরে এখন তুমি যদি প্রথমে 1 3 2 আনসার করো, তারপরে 1 2 3 আনসার করো, এই যে আনসার করলাম, অথবা প্রথমে কি করলা পার্ট বি থেকে শুরু করলা, ঘুরে ফিরে তো তোমার পরীক্ষার সেম নাকি? মানে বাজেট দৃষ্টিকোণ থেকে সেম বাট ডিফারেন্ট হতে পারে। এখন তুমি স্লো যদি হও তাহলে হবে কি, এখন সিরিয়ালে যদি করো 1 2 3 4 5 করার পরে 7 নাম্বার তুমি আনসারই করতে পারো না। আবার হচ্ছে হলো যে তুমি যদি স্লো হও, এখন 5 7 করলা, 1 2 করলে দেখলে 3 আনসার করতে, এটা ভিন্ন হিসাব। বাট আমরা ধরে নিচ্ছি যে সে সবগুলো আনসার করবে এবং সবগুলো তার পারে যতটুকু সে অতটুকু লিখতে পারবে। এই হিসেবে হচ্ছে এখানে আগে পড়লে পরে করলে কি কোনো ইয়ে আছে, সাজালে কিছু আছে? নাই। যেমন মনে করো তোমার মনে করো তুমি হচ্ছে যে এই ভার্সিটি পরীক্ষায় ভালো খুব জায়গা চান্স পেয়ে গেছো, এখন মনে করো ফ্রেন্ডদের সবাইকে নিয়ে মনে করো দাওয়াত দিবে, খাওয়াই দিবে এরকম। হ্যাঁ, অথবা টিচার দ্বারা বলছে টিচারকে ফোন দিয়ে যেরকম করলা, এখান থেকে মনে করো এই সব 5 জনের টিচার লিস্ট করলা যে এই টিচারদের অবদান অনেক বেশি, এদেরকে একদিন কি মনে করেন যে কোনো একটা তালতলা আছে বা আশেপাশে যেখানে আছে বেলি রোডে নিয়ে খাওয়াই দিবে, প্ল্যান করলেন। এখন এই যে এখন ধরে ধরে 5 জন করলেন, ফোন দিলেন। আপনি যদি আগে পরে ফোন দেন, এখানে কি ভেরি করবে?
বাস্তবতা বেরিয়ে হতে পারে আপনি 4 জনের সাথে কথা বলতে হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, স্যার কেমন আছেন? স্যার অমুক দিন আইসেন। লাস্টে অত বিরক্ত হয়ে কইতেছেন যে স্যার বেশি কথা বলার টাইম নাই। 4 জন আমরা কথা বুঝতেছি? মানে আমরা বাস্তবতার কথা চিন্তা করতেছি। এই যে আপনি আগে পরে ফোন দিচ্ছেন, ঘুরে, ঘুরে তো ওই 5 জনই তো যাবে নাকি? আমার কথা বুঝতেছি? তাহলে এখানে মানে আগে পরে সাজাইলে বা ফোন দিলে হ্যাঁ, আমাকে যদি বলে কতভাবে ফোন দিতে পারি? সেটা একটা আলাদা হিসাব। বাট বাস্তবতা হিসাব করলে এইখানে আগে পরে ফোন দেওয়ার কোনো কি নেই, ভ্যালু নাই। কারণ সিলেকশনটা আগে হয়ে গেছে। এই 5 জন হচ্ছে যাবে। ঘুরে, ফিরে 5 জনই আসবে না? ঠিক সেম ভাবে হচ্ছে হলো যে অ্যা আপনাকে হচ্ছে খাবারের আইটেম দিচ্ছে মনে করেন এই যে এখানে 10টা দিল। 10টা আপনি বলেন যে সর্বোচ্চ 5টা খাওয়া যাবে। তা আপনি 1, 2, 3, 4, 5 ঠিক করেন। তাই না? তো এখন আপনি যদি সিরিয়ালে খাওয়া শুরু করেন খাইতে পারেন ভালো কথা। আর যদি মনে করেন যে এলোমেলো খান ঘুরে ফিরে ওই খাবারগুলোতে আপনার পেটে যাবে। নতুন কিছু যাবে? যাবে না। তবে হ্যাঁ, বাস্তবতা ভিন্ন হতে পারে। আপনার যদি ১ম দিকে অনেক মজাদার খাবার খান তাহলে শেষের দিকে হইতে পারে। আর ১ম দিকে মনে করেন খাবারের যদি রুচি নষ্ট হয়ে যায়, একটা বেশি আইটেম খেলে তখন নাও খেতে পারেন। আমি ১ম এ একবার যখন বুফেতে গেছিলাম তো মনে করেন যে সেই কাহিনী লম্বা কাহিনী দিয়ে তো অনেক মনে করেন বাংলাদেশের আমার ফ্রেন্ড টেক্সটাইল করতো আরকি। তো ওখানে একটা প্রোগ্রাম কোর্স করছিল ওখানে। মনে করেন যে বিজিএম নিয়ে নিয়ার হেড আসছে। হ্যাঁ? তারপরে যারা কোর্স করাইছে ওরা ২ ঘন্টা ধইরা লেকচারে দিছে। আমার টার্গেট তো হচ্ছে এরকম যে খাওয়াটা। কারণ ওখানে ছিল যে ছিল যে সবাই একজন করেই আনতে পারবে। এটা ছিল তো আমারে নিয়ে গেছে। একজন করে কি সাথে যেতে পারবে। আমি তো লেকচার শুনতেছি। আমার টার্গেট লেকচার শোনে না। ওরা এই কোর্সে যা, যা করাইছে পুরো ২ ঘন্টা একদম টানা প্রেজেন্টেশন করাইছে। এরপরে আবার বক্তব্য দিছে। মনে করেন ৪-৫ ঘন্টা শেষ। শুধু এদের লেকচার, বক্তব্য এইসব কথা। মেইন টার্গেট কি? যে খাবার আছে এবং খাবারটা বুফে দেয় ইচ্ছা মতো যে যা খাইতে পারি যে। তো শেষ শেষে কি খুশি যে আমি খাবো আনতে। তাই কি? কয় লাইনে দাঁড়ান। কি মেজাজ গরম হয়ে গেছে গে। খাবো আরামসে খাবো। কয় লাইনে দাঁড়াইতে হবে। তাহলে কি ভিক্ষুকের মতো প্লেট দিয়ে একটা দাঁড় করাই দিছে। যে প্লেট দিয়ে দিছে। আর তো সবাই হয়েছে যে এরকম। তো আমি তো আর বুঝিনি। আমি দেখি যে যাক মানে বিধা হয়নি একদম। খাবার তো আশেপাশে আছে। সব এখান থেকে নিতেছি। মোটামুটি বেশিরভাগ আইটেম হচ্ছে ইচ্ছা মতো নেওয়া যায়। কিছু আইটেম দেখলাম সবাইকে একটা, একটা করে দিচ্ছে আরকি। যদিও বুফে পুরো 100% বুফে না আরকি। ঠিক আছে? যখন ঘুরে আসি তখন দেখি যে আমি প্লেট হয়ে গেছে। একটা পাহাড়ে ছোটখাটো মোটামুটি পাহাড় না হলে পর্বত হয়ে গেছে। বুঝছেন তো? প্লেটের দিকে আর তাকাই নাই। কারণ ক্ষুধা লাগছে অনেকক্ষণ ধরে। ৫ ঘন্টা লেকচার শুনছি মনে করেন যে খাওয়া তো দরকার। পরে খাবার যখন শুরু করলাম, আমি জানি না মানুষ কেমনে যে খায়। কিছু মানুষকে দেখলাম যে মনে করেন যে গরুর মতো খাইতেছে যে। আমি হচ্ছে হলো যে খাবারটা দিছি এটা ১০ ভাগের ১ ভাগ খাইতে পারিনি। কি মনে হচ্ছে পচা বাসি খাবার, পুরাতন খাবার ফ্রিজ থেকে রেখে দিছে। যে যে দেখা যাচ্ছে আমরা অল্প কিছু মানে অল্প কিছু ছিল যারা খাইতে পারে নাই। বেশিরভাগই দেখলাম যে আরো টানতাছে। এরকম আরকি অবস্থা। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই খাবারটা যদি আমার ডাল ভাত, আলু ভর্তা দিয়ে একটা ডিম ভাজি করে দিত অনেক মজা করে খাইতাম। ক্ষুধাই হচ্ছিল এত কষ্ট করে ৫ ঘন্টা ধরে লেকচার শুইনা এই খাবার খাইলাম। তো এখন যে কথাগুলো বলতেছিলাম যে যেমন আপনাকে এই যে বিন্দু দিল দেখেন আপনাকে ৩ টা বিন্দু দিল। তো আপনি ১ম এটা যোগ করলেন, এটা যোগ করলেন, এটা যোগ করলেন। ত্রিভুজ হলো। তো এখন যদি এই রেটে যোগ করেন তাহলে আলাদা ত্রিভুজ হবে না একই ত্রিভুজ হবে? এই যে এইজন্য এই যে ত্রিভুজ, রেখা গঠন আপনি বিন্দু আছে ২ টা, ১ম এ এখান থেকে এটা যোগ করলেন। এখন যদি বলেন যে না এখান থেকে এটা যোগ করবেন। রেখা কি আলাদা হবে না একই জিনিস? একই জিনিস। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে আসলে বিষয়গুলা পরীক্ষায় আসলে প্যাঁচ লাগে। কোনটা বিন্যাস, কোনটা সমাবেশ, কখন গুণ করব, কখন যোগ করব অনেকগুলা বিষয় চলে আসে। তো সেইজন্য বিস্তারিত কথা বলে বিষয়গুলোকে আমরা হৃদয়ে ধারণ করতেছি যে আসলে বিন্যাস কি, সমাবেশ কি। বিন্যাস যেখানে সাজাইলে কি হবে নতুন কিছু আসবে যেটা বললাম এই যে, যে অক্ষর আছে অক্ষরগুলাকে আগে বর্ণের নতুন, নতুন শব্দ হবে। অঙ্কগুলাকে আগে বর্ণের নতুন, নতুন সংখ্যা হবে। এখানে আমাদের কি আছে? এটা সাজানোর একটা কি আছে? তাৎপর্য আছে। ঠিক কি না? কিন্তু আমাদেরকে যেসব ক্ষেত্রে যে দল করা, কমিটি করা, যেমন একটা খেয়াল করেন, মনে করেন এক জায়গায় নির্বাচন হবে, সভাপতি পদে আছে মনে করেন যে ৩ জন আছে, সহ-সভাপতি আছে হলো ৫ জন আছে, আর সেক্রেটারির জন্য ৮ জন আছে। তো এখন আপনি ভোট দিবেন। আপনারা মনে করেন আছে ৩০ জন আছে ভোট দিবে। এবং এখানে নিয়ম হচ্ছে যারা এখানে আছে ওরা কিন্তু আবার এইসব জায়গায় দাঁড়াইতে পারবে না। যারা এখানে আছে ও শুধু এখানে, বুঝতেছেন? অনেক সময় হয় না যে একটাতে পায় যদি নেয় বাকিটাতে না। যে সভাপতির জন্য দাঁড়াবে সে এবার সহ-সভাপতি বা সেক্রেটারির জন্য দাঁড়াইতে পারবে না। আমার কথা বুঝতেছেন? তো এখন এই যে ভোটটা দিচ্ছে, এই ভোট ২০ জন ভোট দিবে। এই ভোট সিরিয়াল একজন একজন করে দিবে। এখন আগে পরে যদি ভোট দেয় ফলাফলে কোনো পরিবর্তন হবে? কারণ যে ভোট দিবে সে তো মাইন্ডে রেখে দিছে। সে সভাপতি কাকে দিবে, সভাপতি কাকে দিবে। আমার কথা বুঝতেছেন? তাহলে এই যে ভোট দেওয়াটা এটা কি বিন্যাস হবে না সমাবেশ হবে? হ্যাঁ? সমাবেশ হবে। কারণ এখানে হচ্ছে হলো যে আগে পরে যদি ভোট দেয় ফলাফলের কোনো কি নেই। হুম। কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে হলো বিষয়।
এই যে সংখ্যানুপাতিক পিয়ার সিস্টেম বলতেছে কেন? আমি ছোটবেলা দেখছি যে এরকম যে অনেক অনেক যারা ছিল যে মনে করেন যে যারা দল পছন্দ করে যে, তো ও চিন্তা করলো যে দূর আমার দল তো ক্ষমতা আসবে না, তো ভালো এই দুই আছে দুইটার মধ্যে কোনটা দিলে ভালো হবে এটা দিয়ে দিচ্ছে। তো তার মানে ওই একটা নির্দিষ্ট দলকে তার ভালো লাগা সত্ত্বেও সে কি তাকে ভোট দিচ্ছে না কেন? ক্ষমতায় আসবে না এই জন্য। তো এখন যদি পিআর করলে পার্সেন্টেজ মনে করো কোনো একটা দল সে 5% ভোট পাইলো, এখন 5% যদি ভাই সে আসন মনে করো হচ্ছে হলো কয়টা? 5%, দেখো পার্সেন্টটা অনেক কম। বাট এই পার্সেন্ট হিসেব করলে আসন 300টা যদি হয় তাহলে সে পাবে কত? 15টা সিট না? নাকি? 100-তে 5টা, হ্যাঁ 15টা সিট কিন্তু কম না। 15 জন সংসদ সদস্য। তো এই জন্য পিআর এর পক্ষে যেটা আছে এটা আমিও পক্ষে, জনগণের পক্ষে, যে একটা দল ছাড়া। হুম, আচ্ছা। এখন তাহলে এনপিআর এনসিআর এর মধ্যে কি সম্পর্ক হবে? এনপিআর এনসিআর এর মধ্যে বলেন। যেমন ধরেন একটু খেয়াল করেন যে আসলে তো প্রথমে প্রথমে কোন জিনিসটা হয়? প্রথমে কি সাজানো হয় নাকি প্রথমে বাছাই করা হয়? হুম? প্রথমে বাছাই হয়, তারপরে কি আসে? সাজানোর অপশন আছে। দেখেন ভালো করে খেয়াল করেন। সাপোজ আপনাকে বলছে এবিসিডি, এই চারটা থেকে দুইটা নিতে হবে। তো এখন প্রথমে কিন্তু আপনি সাজাবেন না, প্রথমে কি করবেন? প্রথমে আপনার কাছে হচ্ছে আমি কোন দুটি নিব বাছাই করব। এই বাছাইটা হচ্ছে কম্বিনেশন, বাছাই করা। ধরলাম যে এবি নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে হলো কি, আর কি নিতে পারি? এসি, এরপরে হচ্ছে কি এডি, বিসি, আর কি আছে? বিডি, আর আছে লাস্টে কি সিডি। এই যে এখানে বাছাই করলাম এটা হচ্ছে হলো, এটি হচ্ছে হলো সমাবেশ। আর যদি বিন্যাস চিন্তা করি তাহলে কি হবে? এবি আবার হচ্ছে হলো কি বিএ, এসি আর হচ্ছে হলো কি সিএ, এডি আর হচ্ছে ডিএ, বিসি তারপর হচ্ছে কি সি, সিবি, এরপরে হচ্ছে বিডি আর হচ্ছে কি ডিবি, লাস্টে হচ্ছে ডিসি আর হচ্ছে কি ডিসি আর হচ্ছে সিডি। বুঝতেছি? তাহলে বাছাই করা, যে এখানে হচ্ছে বাছাই করলে আর কোন অপশন আছে? দুইটা করে বাছাই করলে কয়টা হলো? চারটা থেকে দুইটা নিয়ে বাছাই করা যায় কয়ভাবে? 1 2 3 4 5 6 ভাবে। আর চারটা থেকে দুইটা নিয়ে সাজানো যায় কত হবে? কত? 12 ভাবে। তাহলে প্রথমে বাছাই করা হয়, তারপরে এই দুইজনকে আবার সাজানো হয়। যেমন আমাদের যদি এখন তিনটা নিতে বলে, কি 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 আসবে বলেন? এ বি সি, আর হচ্ছে কি এ বি ডি, তারপরে কি আছে? এ সি ডি, এরপরে কি বি সি ডি। সমাবেশ মানে বাছাই করা, কি করা? বাছাই করলাম। এই যে আর কোনো অপশন আছে? চারটা থেকে তিনটা দেখেন তো। বাছাই করা, শুধু বাছাই করলাম। তো এখন এইখানে যেটা আছে এটাকে সাজানো যাবে কয় ভাবে? এ বি সি তো আছেই, এরপরে এ সি বি, এরপরে কি হবে? বি এ সি, বি সি এ, সি এ বি, তারপর হচ্ছে সি বি এ, মানে তিনটাকে সাজানো যাবে কত ভাবে? প্রত্যেকটাকে 3 ফ্যাক্টোরিয়াল। এটা 6 ভাবে, এটা 6 ভাবে, এটা 6 ভাবে, এটা 6 ভাবে। তার মানে চারটা থেকে তিনটাকে বাছাই করা যায় কয় ভাবে? এই বাছাই করা যায় 4 ভাবে। আর চারটা থেকে তিনটাকে সাজানো যায় কত? 24 ভাবে। এখন চারটা থেকে চারটা বাছাই করা যায় কয় ভাবে? একভাবে। এ বি সি ডি। সমাবেশ মানে থাকলেই হবে, সাধারণ কোনো বিষয় না, ইম্পর্টেন্ট না। তাহলে সবগুলো নিয়ে অনেক সময়, বিশেষ করে বাসে এমসিকিউ তো অনেক সময় আসে যে যতগুলো বস্তু আছে সবগুলো নিয়ে কত ভাবে সমাবেশ করা যায়? কত? একভাবে। অনেকে তো এন ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। কি হবে? সব তো নিয়ে নিছে, আর কোনো অপশন আছে? নাই। আপনারা মনে করেন যে এক জায়গায় গেছেন, মনে করেন যে সাপোজ আপনার কোনো আত্মীয় মনে করেন যে বড় ব্যবসায়ী, তো এখন তার কাছে ঈদের জন্য গেলেন যে আমার সালামি দেন। তো সে ক্যাশিয়ারে বসছে মনে হন ক্যাশে। এখন 10 টাকা 1000 টাকা যেরকম আছে। মানে টাকা ওই যে এখানে আছে নেই। এখানে যে 500 টাকা আছে আর 1000 টাকা আছে। এগুলো সব নিয়ে যান। খুঁজে দেবেন, তাই না? তার মানে 100 টাকা 200 টাকা আপনি কি করবেন? বাছাই করবেন। আর যদি বলে সব নিয়ে যা কি করবেন? একদম এটা খুলে নিয়ে যাবেন, তাই না? কারণ বাছাই করার দরকার নেই। বক্সও নিয়ে গেলে হবে। তো এখানে যখন হচ্ছে আমাকে সবগুলো নিতে বলবে তখন কত হবে? 4C4 ইকুয়াল টু কত হবে? 1। সব নিয়ে নিছি। বাট সাজাতে পারবো কত হবে? 4P4 কত? চারটাকে আমরা জানি
4 ফ্যাক্টোরিয়াল যেটা 24 ভাবে হয়। তাহলে এই যে দেখেন, এই যে এনসিআর, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু আমরা কি করলাম, নির্বাচন করলাম করে এখন যদি এনপিআর আসে, এনপিআর কি হবে, এই এনসিআর যেটা হবে তার সাথে ওই যে বস্তুগুলা বাছাই করা হয়েছে এগুলাকে আবার যদি সাজাই তাহলে আমরা এনপিআর পেয়ে যাব। এইখানে 4টা থেকে 2টা নেওয়া হয়েছে 4C2, ওই দুইটাকে সাজানো যায় কত ভাবে, 2 ভাবে, 2 ফ্যাক্টোরিয়াল। 4C2 6, 6 ইন্টু 2 কত আসে 12, এই যে এখানে 12টা অপশন আসছে, 4P2 আসছে। সেম ভাবে এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের হচ্ছে হলো যে 4C3, 4টা থেকে 3টা বাছাই করতে পারি 4C3, ওই 3টা আবার সাজতে পারে কত ভাবে, 3 ফ্যাক্টোরিয়াল, 6 ভাবে। তাহলে যেটা কিসের সমান, সরি এটা 4C3, এটা কার সমান, এটা 4P কি 3 এর সমান। 4P3 কত আসছে 24, 4C3 কত 4, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 4 into 6 24, হিসাব মিলতেছে। দেখেন আপনি কি করতেছেন, প্রথমে বাছাই করতেছেন, যে কয়টা বাছাই করতেছেন আবার ওদেরকে সাজাচ্ছেন। তাহলে প্রথমে বাছাই করলেন, বাছাই করে যে কয়টা বাছাই করলাম এদেরকে সাজালাম, তাহলে কি হয়ে গেল, বিন্যাস হয়ে গেল। বুঝতেছি না বুঝি নাই? এটাই হচ্ছে বিন্যাস এবং কি সমাবেশের মধ্যে সম্পর্ক, যে এনপিআর হচ্ছে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখন লাস্ট ক্লাসে তো এনপিআর এর ফর্মুলা দেখানো হচ্ছে তাই না? তাহলে এখান থেকে কি এনসিআর এর ফর্মুলা বের করা যাবে না? এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি এনপিআর। কেউ না বুঝলে কিন্তু বলবেন, কারণ এই চ্যাপ্টার আসলে ভিতরে না ঢুকে ম্যাথ করে পারবেন না, ভুলে যাবেন, ভুল করে ফেলবেন। সো এনসিআর কত হবে বলেন? আচ্ছা আগে ফর্মুলা করি, ফর্মুলা করলে এটা ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এনসিআর ইকুয়াল টু হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস কি r ফ্যাক্টোরিয়াল, ঠিক কি না? দেখেন এটাই ফর্মুলা আপনারা 9 10 পড়ে আসছেন, তখন তো জানতেন না যে এটা কোত্থেকে আসছে এই ফর্মুলা, তাই না? তো এখন এই শিখলেন যে এনসিআর কোত্থেকে এই যে আসছে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? বাকি ওই যে অন্য যে লেখা আছে ওগুলা যদি দেখতে চান রেকর্ড দেখে দেখে আবার পরে লিখিয়ে। বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড ইয়ার শুরু হবে। তো এর মধ্যে আমাদের টাইমটা হবে রবি মঙ্গল বৃহস্পতিবার 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, ঠিক আছে? তো পরীক্ষা থাকলে পরীক্ষাটা তো আগে দিব, ওই 6টা থেকে 7টা দিয়ে দিব। পরীক্ষাটা মনে হয় বৃহস্পতিবার রাখলে ভালো হয়, তাহলে বায়োলজির পর পরই পরীক্ষা দিতে পারলাম নাকি, ছটা শেষে না, তারপরে আবার তার বায়োলজি ক্লাস পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আবার ম্যাথ ক্লাস করলাম নাকি? হ্যাঁ, কলেজ করে ছুটি হবে কটায়? আচ্ছা ঠিক আছে, তাহলে ওর অসুবিধা নেই, ওটা দিয়ে দিব। তাহলে ওটা চেঞ্জ করে নিও, বাট ইয়েটা আর কি পরীক্ষা দিতে ছটা ছটা থেকে দিতে পারবা। আচ্ছা, এখন ওই যে অনেকে প্রশ্ন করে যে জিরো ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1, জিরো ফ্যাক্টোরিয়াল কি 1 কেন? দেখেন আপনার, আমরা তো এখন শিখে গেছি, সব সব নিয়ে নিব, কত ভাবে নেওয়া যাবে, যত বুঝতে পারছে সব নিয়ে নিব, টাকা দেওয়া আছে সব নিয়ে গেলাম, কয় ভাবে, এক ভাবে, বাছাই করার উপায় হচ্ছে n 1। এখন এই ফর্মুলা করলে কত হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি 1, বুঝছি না বুঝি নাই? n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কি কাটা, তাহলে n থেকে n গেলে কত, জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1, জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ইকুয়াল টু কত আসে 1 ইকুয়াল, শেষ, এর পাওয়ার হয়ে গেল, এই জন্য জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, বুঝছি না বুঝি নাই?
এখন আসেন অ্যাম্পিয়ার এবং হচ্ছে অ্যানসিআর এদের মধ্যে সম্পর্ক করে ম্যাথ আছে কিছু। অ্যাম্পিয়ার দেওয়া আছে 240, অ্যানসিআর দেওয়া আছে কি 120। এখান থেকে এন এবং আর এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করতে পারি যে প্রথমে আর বের করা যায়, তাই না? কারণ এনপিআর ইকুয়াল টু হচ্ছে কি যে এনসিআর যেটা হবে প্রথমে বাছাই করব, করে যাদেরকে বাছাই করলে এদেরকে কি সাজাবো, তাহলে সেটা বিন্যাস হয়ে যাবে। এখন এনপিআর এর মান দেওয়া আছে কত 240, এনসিআর এর মান আছে কত 120 ইনটু আর ফ্যাক্টোরিয়াল। সো আর ফ্যাক্টোরিয়াল মান কত 2। 2 কে কত ফ্যাক্টোরিয়াল লেখা যায় 2 ফ্যাক্টোরিয়ালি। সো আর এর ভ্যালু কত হবে 2 হবে। দেখেন আর ফ্যাক্টোরিয়াল যদি 120 হয় তখন কিন্তু আবার 120 লিখে দিয়েন না, কি হবে এটাকে লিখতে হবে কি 5 ফ্যাক্টোরিয়াল, মানে যত ফ্যাক্টোরিয়াল হয় আর এর ভ্যালু হচ্ছে 2। এরপরে আপনি এনসিআর অথবা এনপিআর যে কোনো একটা ফর্মুলা করতে পারেন। কোন ফর্মুলাটা সহজ? এনপিআরটা দেখতে দেখতে সহজ একটু, তাই না? তো এনপিআর দিয়ে করতে পারেন। এনপিআর ইকুয়াল টু হচ্ছে 120 না 240। সবসময় বিন্যাস সমাবেশের কি সমান বা বেশি হবে? সমান হইতে পারে বিন্যাস সমাবেশ? হুম, 2 কে 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? আমার তো আর বের করতে হবে, তাহলে এই পাশে যেটা আছে ওটাকে তো ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে হবে। এখন 2 আছে 2 ফ্যাক্টোরিয়াল তো 2 ইনটু 1। যদি এখানে 6 থাকতো তাহলে লিখতাম 3 ফ্যাক্টোরিয়াল। 24 থাকলে 4 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারেন? তো যেটা বিন্যাস সমাবেশ সমান হয় কখনো কখনো সমান হয় যদি আমরা একটা নিই। খেয়াল করেন একটা এ বি সি ডি থেকে আপনি চারটা অক্ষর থেকে একটা করে নিছেন, তাহলে একটাকে নিয়ে সামনে যাবেন তো সিঙ্গেল না সাধারণ কিছু আছে? কথা বলেন। মনে করেন আপনি একা দাঁড়া আছেন, এখন বলে এই ছিল লাইনে লাইনে দাঁড়াও, তুমি কি করবে? লাইনে দাঁড়াইতে হলে তো লাইন থাকতে হবে, তুমি একা কি দাঁড়াবে? তুমি তো একাই লাইন। এক কথা বুঝতেছো? এই জন্য তখন এনপিআর এনসিআর কি হয় সমান হয় কখন একটা হলে, একটা হলে। বুঝতেছি না বুঝিনি? আচ্ছা, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি লিখতে পারি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 240। এই এন ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এর মান তো আমরা বের করছি কত 2। এবার কি হবে বলেন তো দেখি। এই যে এনটাকে আমরা কি লিখবো ভেঙে ওই যে 2 তে গিয়ে ব্রেক মারবো, তাই না? যাতে করে হচ্ছে যে এই যে এন মাইনাস 2 কাটাকাটি চলে যায়। শেষ লেখা কত কত আসে আনসার কত হবে 16 হবে, কারণ এখানে বস্তুর সংখ্যা এটা তো মাইনাস হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। np3 দেওয়া আছে আর দেওয়া আছে 2 ইন্টু nc4, দুইটা ইকুয়াল, তাহলে n এর ভ্যালু কত? np3 মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আর nc3 কি nc4 কি কথা বলো না। n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস কি 4 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কি কাটাকাটি, সো নিচে থাকবে n মাইনাস 3। n মাইনাস 3 বড় না n মাইনাস 4 বড়? হুম,
জোরে বলুন। তাহলে n মাইনাস থ্রি কি লিখবো কি n মাইনাস ফোর এ কি থামবো, কারণ এই যে এখানে n মাইনাস ফোর আছে, কাটাকাটি যাবে। 1 বাই n মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 1 বাই কি 12। তাহলে n মাইনাস থ্রি হচ্ছে 12, n এর ভ্যালু কত হবে 15 হবে। তো গ্রান একটা পড়া পড়া বন্ধ আসতেছে না? অন করতে আর ভুলে গেছি। দেখেন তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল তো ঠিক আছে, এখানে তো প্লাস, এখানে তো সমান সমান না যে কাটাকাটি করবো। বাকি হচ্ছে যে নিচে যে মেসেঞ্জার আছে দেখেন, আর এর সাথে কার সম্পর্ক এই পাশে আর মাইনাস ওয়ান, কারণ এটা এটার পার্থক্য এক, আর এটার সাথে এটার সম্পর্ক। আমরা ভাঙাবো কোনটাকে, যেটা বড়, বড় কে আর না আর মাইনাস ওয়ান? আর বড়, তাহলে আর কি লিখবো আর ইন্টু কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর এটা বড় নাকি এটা বড়, কোনটা বড় বলেন? প্লাস ওয়ানটা বড়। তাহলে n ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটা কি লিখতে পারি হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান, তার থেকে এক কম, কম গেলে এক কমে গেলে কত, ওয়ানটা বাদ যাবে, তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতেছেন? এখন আমরা লসাগু করতে পারি, তবে কমন নেওয়াটা উত্তম। কমন নিলে কমন নিতে পারি, কমন নেওয়া যায়, লসাগু করা যায়। যেমন উপরে কমন যায় কত n ফ্যাক্টোরিয়াল, নিচে কমন যায় কত বলেন দেখুন? নিচে কমন যায় হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক লিখছি? তাহলে বাকি থাকতেছে কি কি? বাকি থাকতেছে এখানে কমনের ভাগ করা, প্রথমে থাকবে কি ওয়ান বাই আর, আর সেকেন্ডে থাকবে কি ওয়ান বাই n মাইনাস আর, তারপর হচ্ছে কি প্লাস ওয়ান। তাহলে লসাগু করার পরে এই পাঁচটা লসাগু করার পরে এখানে কি হচ্ছে যে আর আর কাটা যায়, থাকে কি n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এরপরে এখানে থাকতেছে সাজায় লিখলে আর এর সাথে লিখলাম হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে
n মাইনাস আর প্লাস ওয়ান, তার সাথে লিখলাম হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখেন এটুকু কিন্তু কোনো সমস্যা আছে কিনা। এখন দেখেন এই যে এখানে তাকান, এখানে আছে n প্লাস ওয়ান, এটা n, তাহলে এই দুটো একসাথে করে কিছু লেখা যায়? ভেরি গুড, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যে কোনো সংখ্যা তার পরেরটা যদি ফ্যাক্টোরিয়াল হয় ওই সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল লেখা যায়। সেম ভাবে এই দুইটাকে কিছু লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল, এই জন্য আসলে এভাবে লেখা হয়েছে। আর এটাকে লেখা যায় কি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন এখানে হচ্ছে উপরে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে এই যে n প্লাস ওয়ান মাইনাস আর, লেখা যায়? মানে প্লাস ওয়ান দিয়ে মাইনাস আর দিলাম, দিলাম কোনো, দেখেন। এখন এটাকে যদি এখন আবার সিতে নিয়ে আসেন, ফর্মুলা করেন। এটাকে n ধরলে n ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে লেখা যায় কি n প্লাস ওয়ান তারপরে কি সি আর, লেখা যায়? বুঝতে অসুবিধা হলে, কষ্ট হলে আবার আবার এটা ফর্মুলা করেন। এটা ফর্মুলা কি হবে? এই যে n ফ্যাক্টোরিয়াল, এই যে আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে প্রমাণ হয়ে গেল। এই যে এটা আসছে। এখন প্রমাণটা শুধু করলে হবে না, দেখেন বুঝতে হবে। এখানে হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, এখানে n এখানেও n থাকার পরে এখানে এই দুইটার মধ্যে একটা ছোট হবে, একটা থেকে একটা একের পার্থক্য হবে। উপরে যেটা হবে, উপরে n n এটা এক বাড়বে, উপরটা কি একই বাড়বে, আর এই দুটো একসাথে হয়ে। আর নিচে হবে কি যেটা বড় ওটা বড়টা আসবে, তাহলে n হবে এক বাড়বে, আর নিচে যেটা বড় সেটা আসবে। মনে করেন আপনাকে এরকম দিল যে 15c5 প্লাস হচ্ছে 15c6, বলুন তো কত হবে? 16c6, ভেরি গুড, এটা বুঝে গেছেন, এই ফর্মুলার মর্মার্থ বুঝে গেছেন। ঠিক আছে, লেখেন, এটুকু লেখেন, শেষ করেন, বাকি দুই একটা এমসিকিউ প্র্যাকটিস করাবো। লেখা শেষ? যেমন এই যে বাংলাদেশ কৃষি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এখানে এরকম একটা এমসিকিউ আসছে, n+1c4, এটা কত হবে?
বলেন কত হবে? n প্লাস টু, তারপরে হচ্ছে c4, বুঝছি না বুঝিনি না। দেখেন এই প্রথমে এই দুইটা যোগ হবে কারণ এই দুইটা n সেম, তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে, n বাড়বে 1 আর c হবে কত, বড়টা 3, ঠিক আছে। এবার এটা আর এটা, তো এই দুইটার মধ্যে n ঠিক আছে না, n হচ্ছে n প্লাস 1, n কি 1 বাড়বে, 1 বাড়লে কত 2, আর 3 আর 4 এর মধ্যে বড় কি, এইবার এটা কত হবে বলেন? 8c4 হবে, 8c, এই যে এই দুইটা মিলে গিয়ে প্রথমে 7 হবে, 7c4 আর 7c3, পরে উপরে 1 বাড়লে 8 আর নিচে কত, বড়টা 4, c4। একজন শিক্ষার্থীকে কি করতে হবে, 12টা থেকে 6টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে মনে করেন প্রথম 5 মার্ক খুবই কঠিন দিচ্ছে এবং কঠিন দিয়ে বলছে এখান থেকে 4টা আনসার করতে হবে, ঠিক আছে। অথবা এটার গুরুত্ব বেশি আর কি, যে এখান থেকে 5টা থেকে 4টা আনসার মাস্ট করতেই হবে। তার মানে তার বাকি অপশন বাকি কি, আর কি অপশন আছে, তাহলে বাকি আছে আর কোশ্চেন কয়টা, 7টা, ওই 7টা থেকে কয়টা, মাত্র 2টা। তাহলে এখানে হচ্ছে প্রথম 5টি, এখানে হচ্ছে অবশিষ্ট কি 7টা প্রশ্ন। প্রথম 5টা থেকে আনসার করতে হবে কয়টা, একদম বরাবর কত, 4টা, পরের কয়টা, 2টা, আর কোনো অপশন আছে, নাই। তাহলে এই 5টা থেকে 4টা সাজাতে হবে না বাছাই করতে হবে, বাছাই, কারণ এখানে আগে পরে সিলেকশন করলে একই একই প্রশ্ন, ওই প্রশ্নগুলো আসে। 5টা থেকে 4টা 5c4, 7টা থেকে 2টা কি 7c2, মাঝখানে কি হবে, গুণ হবে না যোগ হবে, হ্যাঁ আংশিক কাজ, কারণ আমার তো আসলে কয়টা আনসার করতে হবে, 6টা। এখানে কি 6টা আনসার হয়েছে, কয়টা হয়েছে, এখানে কয়টা, 2টা, তাহলে 2টা পার্ট পার্ট, মাঝখানে কি করতে হবে, গুণ দিতে হবে। কত হয় আনসার? হুম, এটা মনে হয় একটু দেখানো যাবে, বাস্তবে দেখানো যাবে।
মনে করেন যে এই প্রথম 5টা প্রশ্ন এ বি সি ডি ই, পরে 7টা হচ্ছে কি, আচ্ছা নাম্বার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে, 1 2 3 4 5, তারপর হচ্ছে কি 7 8 9 10, তারপরে কি 11। এখান থেকে কয়টা নিতে হবে? 4টা, আর এখান থেকে কয়টা? 2টা। 6টা হয়ে গেছে, এখানে 12 আছে। তো এখানে 2টা কি কি হতে পারে? 7 8 7 9, তারপরে কি 7 10, এরপরে হচ্ছে 7 কি 11 7 12, ঠিক আছে? মানে এখান থেকে যে 2টা সিলেক্ট করবে, অথবা হতে পারে কি 8 9 8 10, তারপরে হচ্ছে 9 10, এরপরে কি, আচ্ছা আরো হবে তো, 8 দিয়ে কি হবে 11 হবে, 8 দিয়ে 12 হবে, ভুল হলে বলি। 6 দিন, ও এখানে তো 6টা আছে মাত্র। আচ্ছা তাহলে এখানে হচ্ছে হলো কি 7 দিয়ে গেল, 6 দিয়ে কত হবে? 6 7 6 8 6 9 6 10 6 11 6 কি 12, তাই তো? 7 দিয়ে গেল, 8 দিয়ে গেল, 9 দিয়ে কত হবে? 9 10 9 11 9 কি 12, তারপরে 10 11 10 কি 12, আর বাকি আছে কি 11 আর 12। এটা হচ্ছে পরের 2টা নির্বাচন করা। কতভাবে নির্বাচন করা যায়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21 ভাবে কয় ভাবে? 21 ভাবে। 7টা থেকে 2টা নির্বাচন করেন, 7 সি 2 দেন, কত হয়? 21 না? এবার এখান থেকে যে আপনার 4টা নির্বাচন করতে হবে, কি হতে পারে? 1 2 3 4 1 2 কি 3 5 1 2 কি 4 5, এবার কিছু আছে? তারপরে 1 3 দিয়ে একটা হয়, 1 3 4 5, আরেকটা আরেকটা হচ্ছে 2 3 4 5, আর অপশন আছে? এখন দেখেন, মনে করেন সে এখান থেকে এই 4টা সিলেক্ট করলো, করার পরে তার জন্য এই প্রত্যেকটা অপশন কি খালি না? মানে এটার যে কোনো একটা হতে পারে। তাহলে এটার জন্য কয়টা? 21টা। এটার জন্য কয়টা? 21টা। প্রত্যেকটার জন্য 21টা করে অপশন, এখানে 5টা, 5 21 কত? 105, সে মিলছে। এখন যোগ করলে হবে, এখানে 5টা আর এখানে কয়টা? 21টা, 26টা, 26টা না। প্রত্যেকটার জন্য তো আরো 2টা করে অপশন থাকবে, সে এটা এ সেট করার পরে এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে, এগুলো এরকম 21টা আছে, সেই জন্য মাঝখানে গুণ দিতে হবে। ক্লিয়ার? এখন কখন যোগ হবে না হবে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মাঝকে আজকে কি বার? মঙ্গলবারের ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ইয়ার চলে, বাকি রোববার আর বৃহস্পতিবার আমরা 2টা টপিক দিয়ে শুরু করব। রোববারে হবে ইনভেস্টিগেশন দিয়ে শুরু করব, আর বাকি আর একটা পার্ট সেটা হচ্ছে কোনটা দিয়ে করা যায় সেটা জটিল সংখ্যা করব। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।